যেমন সোনার বাংলাদেশ শেষ, সন্ত্রাসীর বাংলাদেশ। কি জন্য আমি বললাম, যেটা আমি বললাম আর কি, হলো এক ব্যক্তি যাচ্ছে আত্মীয়র বাড়িতে টাকা নিয়ে, কি নিয়ে, টাকা নিয়ে যাচ্ছে। এ যাইতে গেলে চেকপোস্ট থাকে না, চেকপোস্টে গেল। এ যাওয়ার পরে প্রশাসন গাড়ি আটক দিল। এ গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করালো ড্রাইভার সাহেব। দাঁড় করানোর পরে গাড়ি আর কি খুঁজতেছে, মুরব্বী বলতেছে যে মুরব্বী আপনি একটু এখানে দাঁড়ান। মুরব্বী দাঁড়ালো। দাঁড়ানোর পরে মুরব্বীর পকেটে, পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছে, হাত দিয়ে টাকার বান্ডিল বাড়াইলো। বাড়ানোর পরে আবার মুরব্বীকে দিয়ে দিল চেক টেক করে। ঠিক আছে, চেক করে দিল। ঠিক, এটা তো আমাদের দেশের পুলিশের জানার উচিত আছিল, কি আমাদের দেশে ভাবার উচিত আছিল যে আমাদের দেশটা কিরকম সন্ত্রাস দিয়ে ভর্তি। সন্ত্রাসীরা তো দেখে যে চেক পোস্টে তো ভালো চেক টেক করে পকেট টকেটে হাত দেয়, কার পকেটে থেকে কি বাড়ে এটা তো আমাদের দেখা হয়। তো সন্ত্রাস ওরা ওই জায়গায় বসে থাকে, থেকে থেকে আর কি মানে এই খোঁজগুলা দিয়ে দেয়, ওদের ইনফরমেশনগুলো আর কি, ওদের যে দলের লোকগুলো আছে ওদের কাছে দিয়ে দেয়, এত এত টাকা থাকে, এই বিষয়। তো ওরা ওইভাবে ওটা আটক করে টাকা পয়সা নেয়। তাহলে আমাদের তো শুরুর থেকেই ভুল আর কি, যে শুরুর থেকেই ভুল, আমাদের প্রশাসনের মধ্যে ওই ভুল, উপদেষ্টাগুলোর মধ্যেও তো ভুল। ঠিক আসলে এই বিষয়টা, এই কাজটা না করে যদি এরা যদি করতো একটা জিনিস, কোনটা, যেমন এক ব্যক্তি যাচ্ছে মেশিন ধরে চেক করতো, এই ব্যক্তির কাছে কি আছে, মেশিন ধরে যদি চেক করতো তাহলে কি প্রকাশ্যে ওই টাকাটা বেরোতো, আর ওই মুরব্বিটা কি সামনে যা কি আর হইতো?